একটানা কথা বলে বুড়ো থামলো। একভাবে কথা বলতে বলতে তার গলা যেন শুকিয়ে গিয়েছিল। মুকুন্দবাবু একভাবে শুনছিলেন। তিনি এবার ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক দেখলেন। চারিদিকে কুয়াশা যেন খুব গাঢ় হয়ে দেখা দিয়েছে। এমন সময় তিনি দেখলেন একটা ছায়া কিছু দূরে গাছের আড়াল থেকে তাদেরকেই দেখছে। ওটা কে? ওটা কে? কে? কে ওখানে? ও ও ও কিছু না, ও কিছু না। ও আপনারই মতন বুড়োর কথা শুনতে এসেছে। ও ও কিছু না। ওদিকে ওদিকে তাকাবেন না। তাকালেই ভয় করবে। কি দরকার? ওদিকে ওদিকে তাকাবেন না। হ্যাঁ, ও কিছু না, ভয় পাবেন না, বাকিটা বলি শোনেন। মুকুন্দবাবু ভয়ে ভয়ে বটাবুড়োর দিকে তাকালেন। বটাবুড়ো তখন আবার বলতে শুরু করেছে। এরপর দুদিন কেটে গেছিল। আমরা জঙ্গলে যাওয়া শুরু করে দিয়েছিলাম, কিন্তু সেই লাল গাছখানার কোনো হদিশই পাচ্ছিলাম না। রোজ আমরা জঙ্গল যাত্রা করতাম আর সাধারণ ছোটখাটো গাছ কেটে বাড়ি ফিরতাম। একদিন বেলা তখন প্রায় পড়ে এসেছে। আমরা কাঠ কেটে বাড়ি ফিরছি। সব্বার মাথায় বড় বড় কাঠের বোঝা। সারা জঙ্গলটা কেমন যেন একটা নরম হলদে আর লালচে আভায় ভরে আছে। গাছের গায়ে আলো পড়ে কেমন যেন পিছলে যাচ্ছে। সে দৃশ্য আজও আমার চোখে ভাসে। যাই হোক, সবাই হাঁটছি, হঠাৎ মহিমটা থমকে গেল। কি হলো রে, দাঁড়িয়ে গেলি কেন হঠাৎ? কিছু দেখলি নাকি? হ্যাঁ, ওই 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 যে ওই 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 দেখো ওইদিকে। ওইটাই ওইটাই বোধহয় সেই গাছটা। দেখো দেখো। মহিমের কথায় আমরা সবাই সেদিকে চোখ রাখলাম। সত্যি, কালচে গাছের কাণ্ডের মাঝে হঠাৎই যেন একটা লাল দেওয়াল খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। কুয়াশা গোল হয়ে ঘিরে রেখেছে সেই জায়গাটাকে। কোনো কথা না বলে আমরা সবাই এগিয়ে গিয়ে দাঁড়ালাম গাছটার সামনে। সামনে গিয়ে আরো যেন বিস্ময় বাড়ল আমাদের। গাছ নয়, সে যেন এক আদিম দৈত্যের পা। বেড় দিয়ে ধরতে গেলেও প্রায় ৬-৭ জন জোয়ান লোককে দুহাত ছড়িয়ে দাঁড়াতে হয়, এমনই বিশাল তার আকার। ও বটাদা, আমি যেদিন প্রথম এই গাছটা দেখেছিলাম তখন এর আকৃতি কিন্তু এত বিশাল ছিল না গো। মাত্র কয়েকদিনেই কি কোনো গাছে এত বড় হতে পারে? মহিমের কথায় আমরা কাঠের বোঝা সব নামালাম আর বেশ কিছুক্ষণ অবাক হয়ে দেখতে লাগলাম গাছটাকে। দাঁড়া, এই গাছ চন্দন কাঠ হতেই পারে না। আমার মনে হয় এটা অন্যরকমই কোনো গাছ। আর এত বড় গাছ এত সহজে কেটে নিয়ে যাওয়া সম্ভব নয়। তার থেকে কয়েকটা টুকরো কেটে নিয়ে হাটে মহাজনকে দেখাই। যদি দামি কিছু হয় তখন না হয় বাকিটা কেটে নিয়ে যাওয়া যাবে। হ্যাঁ, বটাদা কথাটা ভুল বলেনি। দাঁড়াও, আমি কেটে আনি। না,